মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন আরো তীব্র হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধের পর এবার নতুন হুমকি দিল ইরান। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত অন্য সব গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানির সমুদ্র পথও বন্ধ করে দেওয়ার কথা বলছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসির এই হুমকির আগে তেহরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ আরোপ করে। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যায়। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে ইরান পরোক্ষভাবে আরো বড় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। তাদের ধারণা, ইরান ইয়েমেনের মিত্র হুতি গোষ্ঠীর মাধ্যমে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার বার্তা দিচ্ছে। এমনটি হলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথই ঝুঁকির মুখে পড়বে। বাব আল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরবের বড় অংশের তেল রপ্তানি এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বিপুল পরিমাণ পণ্য পরিবহন এই পথেই সম্পন্ন হয়। ফলে প্রণালীটি বন্ধ হলে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্য মতে, গত সোমবার হুতি গোষ্ঠীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখে তাহলে তারা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত। তার দাবি, এতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম $200 পৌঁছাতে পারে। এরই মধ্যে হুতিদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জবাবে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা। এর মাধ্যমে 4 বছর ধরে চলা সৌদি আরব ও ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর যুদ্ধবিরতিও ভেঙে যায়। হুতিরা এর আগেও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বাব আল মানদেব প্রণালীর গুরুত্ব দেখিয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর তারা ইসরায়েল সংশ্লিষ্ট বলে দাবি করা বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালায়। এতে আন্তর্জাতিক নৌবাণিজ্য উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের হামলার সক্ষমতা দুর্বল করতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, গত এক সপ্তাহে ইরান 7টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব ঘটনায় প্রায় 1 ডজন নাবিক নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালী ও ইরানের উপকূলীয় এলাকায় কয়েক ডজন সামরিক স্থাপনায় টানা 7 ঘন্টা হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই অভিযান ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই চালানো হয়েছে। এর একদিন পর আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের অশুভ তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। একই সঙ্গে বাহরাইনে থাকা মার্কিন 5ম নৌবহরের কয়েকটি স্থাপনায় হামলা চালানোর দাবিও করেছে তারা। পাল্টাপাল্টি এই হুমকি ও সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এখন পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায় সেদিকেই বিশ্ববাসীর নজর।